গুড মর্নিং বন্ধুরা। আজকে রান্না শুরু করলাম। আলু ভাজা, কাঁকরোল ভাজা হচ্ছে, ডাল হবে। ডাল হয়েও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আলু ভাজা, কাঁকরোল ভাজাটা হচ্ছে এখন। এ পাশেতে ডালটা হবে। এই ডালটা সিদ্ধ করে রাখা আছে, ডালটা হবে। এখানে করছি এখন আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ডিমের তরকারি হবে। আলু ভাজা, কাঁকরোল ভাজা হয়ে গেছে, দেখিয়ে দিলাম। ডালটাও হয়ে গেছে। এবারে কুকারেতে বসিয়েছি, ডিম সেদ্ধ করতে দিয়েছি। ওই আলু যে স্টিমটা হচ্ছে, আর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, নুন চিনি দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি। আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। ডিমগুলো সিদ্ধ করে ছাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এবারে আলু, ডিম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছুর সাথে গুঁড়ো মশলার সাথে ভালো করে কষে নিচ্ছি। আদা রসুন বাটা, নুন, সামান্য চিনি দিয়েছি। সমস্ত ভালো করে কষে নিয়ে তারপরে এবার জল দেব। জলটা দিয়ে একটু একটু ঝোল করতে হবে। দেখো জল দিয়ে দিয়েছি। আলুগুলো সিদ্ধ হবে, আলুগুলো তো সিদ্ধ করে নিইনি, আলুগুলো সিদ্ধ হবে। জল দিয়ে দিয়েছি, তবে একটু জলটা কমে যাবে। এখন হয়ে গেলে তারপর আবার দেখিয়ে দিচ্ছি। ডিমের ডালনা সবাই করে, তাহলেও আমি যেটা করলাম সেটা শেয়ার করে দিলাম। হয়ে গেছে আমার ডিমের ডালনা। এই যে দেখো, ডিমের ডালনা রেডি হয়ে গেছে। চাপাটাই খুললাম, আলুগুলো দেখে নিয়েছি। এই যে আলুগুলো দেখলাম, আলুটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবেই। নুন চিনিটা ঠিকঠাকই আছে, দেখে নিলাম। বেশি ঝোল রাখিনি, একটু গা মাখা করেই করেছি। হয়ে গেছে, আমি এবার গ্যাস অফ করে দেবো। রেডি, ডিমের ডালনা রেডি হয়ে গেছে। ফুটে উঠেছে, উপর থেকে একটু গুঁড়ো গরম মশলাও দিয়ে দিয়েছি, আর সামান্য একটু কাশ্মীরি মির্চ দিয়েছি। দেখো রেডি হয়ে গেছে ডিমের ডালনা। খেতে খুব সুন্দর হয়েছিল। একদম সাধারণভাবেই করেছি, ভালো হয়েছে। তো আমার রেডি হয়ে গেল ডিমের ডালনা, রান্না হয়ে গেল। ভাতটা শুধু হবে। ডাল, আলু ভাজা, কাঁকরোল ভাজা, ডিমের ডালনা সব হয়ে গেল। ডিমের ডালনা নামিয়ে নিয়ে একটা গ্যাসেতে ভাত বসালাম, আর একটা গ্যাসেতে দুধ চা করে নিলাম। এখন দুধ চাটা ওদের মাকে দিয়ে দিয়েছি। এটা আমার আর আমার হাজব্যান্ডের চা। ডিনারে আজকে চিকেন হয়েছে, চিকেন কষা করেছে আমার হাজব্যান্ড, করেছে। এটা খুব ভালো হয়েছে, আমি একটু শেয়ার করে দিলাম। রান্না করার সময় শেয়ার করা হয়নি। ভালোই বেশ খেতে হয়েছে ডিমের ডালনা। ডিমের ডালনাটা ভালো হয়েছে, চিকেনটাও ভালো হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা। মিশো থেকে প্রথম নিলাম সাইড পিলো কভার। চিন্তায় ছিলাম যে কীরকম আসবে, আবার না রিটার্ন করতে হবে। যাই হোক, খুবই সুন্দর এসেছে, খুব ভালো এসেছে। 4খানা দড়ি দিয়েছে, দুদিকে এটা মানে দুদিকেই পরানো যাবে। ভালো, খুব তাড়াতাড়ি পরানো হয়ে গেল। এগুলো আরও নেব, আমি আবার অন্য রকম দেখে রেখেছি, সেগুলো নেব। খুব ভালো কোয়ালিটির এসেছে। কালারটাও যেরকম সুন্দর এসেছে, যেরকম দেখেছি সেরকমই এসেছে। আর কোয়ালিটিটা, সবথেকে বড় কথা, কোয়ালিটিটা ভীষণ ভালো। দুদিক দিয়েই পরানো যাবে। দেখো দেখিয়ে দিলাম, সেটাই দেখিয়ে দিলাম। দুদিক দিয়েই পরানো যাবে। আমরা অন্য যে কভারগুলো পরাই সেগুলো তো দেখো একটা দিক আটকানো থাকে, একদিক দিয়ে পরানো যায়। এটা বেশ দুদিক দিয়ে পরানো যাচ্ছে, এটা একটা সুবিধে। আর খুব তাড়াতাড়ি পরানোও হয়ে গেল। আমি আবার নেব। যখন কভারটা পরাচ্ছিলাম তার আগে আমার চা করা হয়ে গেছে। আমার হাজব্যান্ডকে, শাশুড়িমাকে চা দিয়েও দিয়েছি। আর আমি যে ক্লথ অর্গানাইজারগুলো নিয়েছিলাম, ওই রকম এক সেট নিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। ওটা আমার এক বান্ধবীর জন্য নিয়েছিলাম, ও এসেছিলো নিয়ে গেল। তারপর পিলো কভারগুলো পরালাম। আর তারপর দেখো চলে এসেছি, এখন বাজছে রাত 8:15। চাটা আর একবার গরম করলাম, করে একটু নিমকি নিলাম। এগুলো নোনতা আছে, এগুলো একটা করে মেরি বিস্কুট, একটা করে টপ বিস্কুট দিয়েছি, আর একটু ছোটো নিমকি নিয়েছি। আর এই গোল গোলগুলো, এগুলো নোনতা একরকম নিমকি, ওইগুলো নিয়েছি। নিয়ে ওদেরকেও দিয়েছি, মাকে আর শাশুড়িমাকে আর হাজব্যান্ডকে দিয়েছি, আর আমারটা নিয়ে আসলাম। আমি চা খাবো, খেয়ে এখন বসবো।
গুড মর্নিং বন্ধুরা, আজকে আলু পটল সয়াবিন দিয়ে তরকারি করে নিচ্ছি। ডাল আছে আর রাত্রিবেলার জন্য তো চিকেন করে রাখা আছে। কালকে তোমাদের দেখিয়েছিলাম গতকাল ব্লগেতে, গতকালের ব্লগে তোমাদের বলেছিলাম, দেখিয়েছিলাম চিকেন হয়েছে। চিকেনটা রাত্রিবেলার জন্যও আছে। মিশোতে একটা অর্ডার করা আছে, দেখো এসে গেছে, দেখো শেয়ার করছি। আমার এই কানবালাগুলো ছিল না, এগুলো আমি অর্ডার করলাম, দেখে খুব ভালো লাগলো। 3 রকম ডিজাইন আছে, তার মধ্যে এইটা নিয়েছি, আরও 2 রকম আছে, সে দুটোও নেব, পরে নেব ওগুলো। এটা দেখো, এটা শেয়ার করছি এখন। এটা আমার খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানিও, ডিজাইনটা কেমন লেগেছে। আমি রিভিউগুলো দেখলাম, রেটিং দেখলাম যে খুবই ভালো। রেটিংটা 4.4 ছিল এটাতে। আমার খুব ভালো লেগেছে ডিজাইনটা, যেমন দেখেছি সেই রকমই এসেছে, আর খুব সুন্দর, কোয়ালিটিটা খুব ভালো এসেছে। মিশোর এখন প্রত্যেকটা জিনিসই মানে কোয়ালিটি ভালোই আসছে। আমি তো সব কিছু শেয়ার করছি, তোমরা দেখছো, খুব ভালোই কোয়ালিটি আসছে প্রত্যেকটা জিনিসের। খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকালবেলা রান্না তো দেখিয়ে দিয়েছি, আর কিছু সকালবেলা শেয়ার করিনি। রাতের রান্নাও চিকেনটাও করা আছে, সেটাও বললাম। সন্ধেবেলা একদম চা নিয়ে চলে এসেছি। গুড ইভিনিং তোমাদের সবাইকে জানালাম। ডেলি ব্লগ তো আবার শুরু করে দিয়েছি, ওটা তো পুজোর ব্লগ তো শেষ করে দিয়েছি, হয়ে গেছে। তো দেখো, গুড মর্নিং, এখন তোমাদের গুড মর্নিং জানালাম। আজকে খাবো ফুলুরি, মুড়ি, এটা মেখেছি, মুড়িতে তেল দিয়েছি, চানাচুর দিয়েছি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি, শশা আর ফুলুরি, দুটো করে ফুলুরি নেওয়া হয়েছে। শাশুড়ি মায়ের, হাজব্যান্ডের আর আমার, মানে 3 জনের দুটো করে ফুলুরিও এনেছে, 6টা ফুলুরি এনেছে। ফুলুরি দিয়ে এখন মুড়িটা খাবো। মুড়িটা মেখে নিয়েছি ভালো করে, আম তেল দিয়ে আর চানাচুর দিয়ে মেখেছি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা তো আছেই, শশা আছে আর ফুলুরি। এটা দিয়ে মুড়িটা আজকে ওদেরও তাই দিয়েছি, আর আমারটাও তাই নিয়েছি, সেটাই শেয়ার করলাম। দিনের বেলা রান্না করে রাখা আছে, রাত্রিবেলা আজকে মোগলাই পরোটা নিয়েছি আর ভেজিটেবিল চপ নিয়েছি। ভেজিটেবিল চপটা ওই অদিতি থেকেই নিয়েছি, অদিতি রেস্টুরেন্ট, যেটা মায়েসে, যেখান থেকে আমি চাউমিন নিই, ওখান থেকে মোগলাই পরোটাটাও নিই, খুব ভালোই দেয়। মোগলাই পরোটা নিয়েছি আর ভেজিটেবিল চপ নিয়েছি। এই যে তরকারি, স্যালাড, সস সমস্ত কিছুই দিয়েছে, সেটাই শেয়ার করে দিলাম একটু। এখন প্যাকটা খুলবো না, পুরো প্যাক করা আছে, একদম খাবারের সময় বের করব। এখন চপটা নিয়ে নিয়েছি, এখন শাশুড়ি মাকে আর হাজব্যান্ডকে দিয়ে দিলাম, চপ, স্যালাড আর সস দিয়ে দিলাম, আর আমারটা নিলাম। এখন বাজে রাত্রি 9:30। যারা শ্রীরামপুরের দিক থেকে দেখছো, শ্রীরামপুর সারাপুলি, তারা অবশ্যই এখান থেকে খেয়ে দেখতে পারো, এত সুন্দর কোয়ালিটি। এখন খাবো ভেজিটেবিল চপ। এখন বাজে রাত্রি 9:45। আমি মোগলাইটা অর্ডার করছিলাম, মোগলাইটার সঙ্গে আর একটুখানি টাকা থাকছিল, তাহলে ওই কুপনটাতে ঢুকবো আর কি, কুপনটা আমার খুলবে। যাই হোক, আমি ভেজিটেবিল চপটা নিলাম, 4টে 50 টাকা, ওটাই নিলাম। ওদের একটা করে দিলাম, ওর মা একটাই খায়, আর অনেকটা বড়, দেখতে পাচ্ছি সাইজটা বেশ, আমি হাতে নিয়ে দেখাচ্ছি, অনেকটাই বড়। আমি এটা ভালোবাসি, আমি দুটো নিয়েছি, আমার মোগলাই খাবে, জন্য একটা করে দিয়েছি, আর দুধ চা নিয়ে নিয়েছি, এটা ছাড়া তো চলবেই না। আজকে ভাগ্নিরা এসেছিলো, আমি কিছু শেয়ার করতেই আজকে ভুলে গেছি, ক্যামেরা অনই করিনি, ফোনটা চার্জও ছিল না। ওরা এসেছিলো একটু আমার সঙ্গে গল্প করার জন্য, ডাল বড়া নিয়ে আসলো। আমি দুধ চা তো এমনি রোজই করি, আজকেও করেছি, যেমন রোজ করি সেরকমই করেছি। একসাথে চা খেলাম, চা বিস্কুট খেলাম, আর তারপরে হাজব্যান্ডকে, শাশুড়ি মাকে ও ঘরে দিয়ে দিলাম, আর আমরা 2 ভাগ্নি আর আমি এই ঘরে বসছিলাম, চা বিস্কুট খেলাম। তারপরে ডাল বড়া নিয়ে আসলো। বৃষ্টি পড়েছে খুব জোর, সেরকম আমাদের এখানে মাসি বানায়, কিন্তু মাসি সেরকম কিছু বানাতে পারেনি, ওই অল্প করেই বানিয়েছিল, এনেছিল। তো এখন খাই, পরে তারপর আসছি আবার। আমার খুব প্রিয় ভেজিটেবিল চপ। গুড মর্নিং বন্ধুরা, পরের দিন দেখো, পরের দিন বানাচ্ছি পাবদা মাছ। পাবদা মাছের তেল ঝাল করব সর্ষে বাটা দিয়ে। পাবদা মাছগুলো ভাজছি, এত ফাটে না, কি বলবো। 6 পিস হয়ে গেছে, আর 1 পিস ভাজছি, দেখলে এখানে 7 পিস ভাজা হয়ে গেছিলো, রান্নাও হয়ে গেছে। আর কিছু শেয়ার করিনি, রান্নাটা শেয়ার করিনি।
একবারে হয়ে যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করলাম। মাছের ঝাল হয়ে গেছে, রেডি। আমার হাজব্যান্ড আজকে ফিরলো অনেক দেরিতে, প্রায় 4:30টার পর ফিরলো। বেরিয়েছিল, আর প্রচণ্ড বৃষ্টিও চারদিকে। আমার আর আমার শাশুড়ি মায়ের তো অনেকক্ষণ খাওয়া হয়ে গেছিলো। তো ও আসলো 4:30 নাগাদ, ওকে ভাতই দিলাম, ভাত ডাল আলু ভাতে মাছের ঝাল সব গরম করলাম, আবার করে দিলাম ওকে। পেঁয়াজ দিইনি, সর্ষে পোস্ত সাদা তিল এগুলো বেটে দিয়েছিলাম। আর এখানে আলু আলু পেঁয়াজের তরকারিটা রাত্রিবেলার জন্য করে রাখা আছে, মা করেছে। আমি সব কেটে দিলাম, আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কেটে দিলাম, কারণ কাজের দিদি আসছে না। আর এখানে ডাল করে রাখা আছে, আলু ভাতেটা আছে, আর ভাত বসিয়ে দিয়েছিলাম। তারপর দেখো তুমুল বৃষ্টি, এই 11:30 12 নাগাদ বৃষ্টিটা আরম্ভ হলো। আমি তখন ফোনে ওর সাথে কথা বলছিলাম। ওখানে কলকাতায় সেরকম কিছু হয়নি, কিন্তু এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, চা হয়ে গেছে। দেখো আমার হাজব্যান্ডের আর শাশুড়ি মায়ের চা এটা, আর এখানে করে রাখলাম। এই 8টা 8:30 নাগাদ আর একবার খাবো। 6:30 বাজে, এখন চা হয়ে গেছে, ওটা রেডি রাখলাম। আর এই প্লেটটা, এই ট্রেটাতে আমার আছে, এখন ওদের দিয়ে দিই আর আমারটা নিয়ে বসি। আবার পরে আসবো বন্ধুরা। এখন চাটা নিয়ে এখন খাই, বসি। চাটা নিয়ে আসলাম, ওদের চা দিয়ে দিয়েছি, ঘরে চা নিয়ে আসলাম, চা খাই, তারপরে আসবো। ডেলি ব্লগটা আবার শুরু করেছি, একটু একটু করে করছি। তোমরা পুজোর ব্লগ দেখো, যদিও পুজোর ব্লগের মধ্যে কোনো ঠাকুর দেখতে পাবে না, আমাদের এমনি প্যান্ডেলে বসে থাকা আড্ডা ওইসবই। তুমি পুজো দেখিয়েছি, একটু দেখতে পাবে, আর এখন কিছু দেখতে পাবে না। আমার এবছর কোনো রকম বাইরের ঠাকুর দেখতে পাবে না আমার ব্লগেতে, কারণ যাইনি আমি কোথায়। ওই একটাই দেখেছি বাড়ির কাছে একদম, তাও এই আমাদের পাড়ার মেয়ে বউগুলোর জন্যই জোর করে নিয়ে গেলাম, নাহলে যেতাম না, নাহলে ওটাও যেতাম না। যাই দেখি এসেছি ওইটা, আর কোথাও যাইনি। শরীরটা খুব খারাপই আছে এখনো। ঠিক আছে, পরে আবার আসছি। আজকে চা করার টাইমটা তোমাদের ভুল বললাম, 4:30 না, এখন 5:30 বাজে, কারণ আমরা 4:30টার সময় রেডি হয়ে বেরিয়ে গেছি, একটু বাড়িতে যাব। দেখো শেয়ার করছি সেটা। আমার হাজব্যান্ডও রেডি হচ্ছে, পাশে তোমরা আয়না দিয়ে মনে দেখতেও পাচ্ছ, ও রেডি হচ্ছে এখন, আর আমিও রেডি পুরো। আজকে এই মধুবনী শাড়িটা পরেছি, যেটা মিশো থেকে নিয়েছিলাম। আজকেও একটা শাড়ি লাভ হলো, বাবা দিল আর একটা শাড়ি, সেটা পরে শেয়ার করব। নেক্সট ব্লগে ওটা শেয়ার করব, দেখো কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমরা বেরিয়ে পড়েছি, ব্রিজ থেকে সবে নামলাম। এখন আমরা বটতলার কাছাকাছি এসে গেছি, আর আমার বাবার ফ্ল্যাট হচ্ছে মানিকতলায়। চলো একটুখানি রাস্তাটা শেয়ার করে দিলাম।
আর বটতলার এই মোড়টাতে সবসময় মানে এরকম জ্যাম থাকে, দেখতেই পাবে একটু পরে। দেখো প্রচুর জ্যাম থাকে এই সময়টা। নিজেদের একটু শেয়ার করলাম। আজকে গিয়েছিলাম বাপের বাড়িতে, মানে বাবার ফ্ল্যাটে গিয়েছিলাম, তাই ফিরছি। এখন আমরা নগার কাছে আছি। আমাদের ওই বিশাল আগে ছিল এখানে শ্রীরামপুরে, ওটা উঠে গেছে। ওটার অপোজিটে একটা বিরিয়ানির দোকান আছে, ওখান থেকে চিকেন চাপ নেওয়া হলো। 3 পিস চিকেন চাপ নেওয়া হয়েছে। আর রুটিটা আনতে দিয়েছি, এখন রুটি আনতে গেল। এখানে একটা দোকান পেলাম দেখতে, ওখান থেকে রুটিটা নিয়ে নিয়েছি। রুটিটা নিয়ে আসুক, আসছে, আনতে দিয়েছি, আসছে, নিয়ে আসুক। আমি গাড়িতে বসেই আছি, আমি নামিনি। রুটিটাও নেবে, নিয়ে চলে আসবে। একটুখানি বেশ এখন এখানে আলো রয়েছে এই জায়গাটাতে, ওই জন্য এখানটা থেকে ভিডিওটা করলাম। এই জায়গাটাতে বেশ আলো আছে বলে এখানটা থেকে ভিডিওটা করলাম তোমার সাথে। আর গিয়ে কিছু শেয়ার করা হয়নি, গিয়ে কিছু আর শেয়ার করিনি। ওখানে গেলে বাবা মার সাথে একটু গল্প করি, কথা বলি, আর কিছু শেয়ার করি না। ঠিক আছে, পরে বাড়িতে ফিরি, তারপর পরে আবার কথা বলছি। আজকে আর হয়তো অন করবো না ক্যামেরা, আজকে ভিডিও করবো না। আর এই রুটি আর চিকেন চাপ এটাই রাত্রিবেলার খাবার। ঠিক আছে, পরে আবার আসবো, কালকে আসবো। তখন গাড়িতে বললাম কিছু শেয়ার করবো না, কিন্তু এই যে রুটি আর চিকেন চাপ এটা একটু শেয়ার করলাম। এটা আমার প্লেটটা, আমি শেয়ার করলাম। দারুণ টেস্ট হয়েছে চিকেন চাপটার। ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকো সবাই। যারা নতুন আসছো আমার চ্যানেলে, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। গুড নাইট।